সাদের দেব দুর্লভ মানব জনম পেয়েছি, কেউ গ্যারান্টি দিতে পারবো না বাবা সকালবেলা থাকবো, কেউ বলতে পারবো না যে সকাল পর্যন্ত থাকবো। কেন? বাঁশি যদি বেজে যায় সবাইকে ত্যাগ করে চলে যেতে হবে। তাহলে সময় যখন এসেছে, যোগ যখন এসেছে, আজ একাদশী তিথিতে একটু হৃদয় ভরে মন প্রাণ ভরে কৃষ্ণ নাম শ্রবণ করে নেন। কারণ এটা কলিযুগ, যাগযজ্ঞ নয়, ব্রত পূজা নয়, ধ্যান তপস্যা নয়। হরির নাম হরির নাম হরির নামৈব কেবলম কালৌ নাস্তেব্য 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 গতিরন্যথা। এই কলির জীবের হরিনাম ছাড়া কোনো গতি নাই, কোনো গতি নাই, কোনো গতি নাই। তবে মা একটা কথা, এই যে কীর্তন শুনতে বসেছেন, আমি গাইতে দাঁড়িয়েছি, আমি আমার সম্প্রদায় যারা দাঁড়িয়ে আছেন বসে আছেন সবার উদ্দেশ্যে আমার একটা কথা, আমাদের এই জনমটা কিন্তু কারোর হাসির জনম নয়। মনে রাখবেন বাবা, কারোর জনম হাসির নয়। প্রত্যেকে আমরা পৃথিবীতে কাঁদবো বলে এসেছি। একটু বিচার করে দেখেন, একটু ভেবে দেখেন, যেদিন আমরা এই পৃথিবীতে প্রথম এসেছিলাম মায়ামোহ সংসারে, সেদিন কিন্তু মা কেউ আমরা হেসে আসিনি। কি বাবা হেসে এসেছিলাম? দেখবেন কোন শিশু যখন জন্মগ্রহণ করে বাবা কাঁদে, আর যদি না কাঁদে ডাক্তার বাবু বলে দেবে ও সুস্থ নয়, অসুস্থ আছে। তাহলে পৃথিবীতে জন্ম নিয়েই আমাদের কাঁদতে হলো, আর যেদিন আমরা মায়ামোহ সংসার ছেড়ে চলে যাব সেদিনও আমাদের কাঁদতে হলো। তাহলে এলাম কেঁদে, যাব কেঁদে, কটা দিনের জন্য বাবা একটু হাসি ঠাট্টা অভিনয় করে গেলাম, কিন্তু না গো না, প্রত্যেকে আমরা বলেছিলাম দয়া একবার পৃথিবীর আলো দেখাও, কৃষ্ণ ভজিবার তরে সংসারে আয়ন, মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইল। কৃষ্ণ বলবো বলে এলাম, কিন্তু মায়েরা কৃষ্ণ ভজন করা হচ্ছে, সারাদিন শুধু আমার আমার করে মেতে আছে। কিন্তু মা যতই আমার আমার করো না কেন, কৃষ্ণ চরণ ছাড়া, কৃষ্ণ ভজন ছাড়া, এই কৃষ্ণ নাম ছাড়া তোমার কেউ আপন নয়। আপন যদি থাকিতে এই জগতে সংসার আছে, একজনই তো আপনি হয়, সে যে আমার গৌরী গোবিন্দরে রাতুল চরণ, যে জনে সারা দিনান্তে একেবারে কৃষ্ণ বলে কাঁদিতে পারে। কে গো মায়েরা, ভগবান তো বলেনি আমায় দামি দামি খেতে দাও। ভগবান ভক্তের দুটো বস্তু সহ্য করে না, এক হলো ভক্তের অহংকার, আর একটি হলো ভক্তের চোখের জল। কিছু দিতে হবে না কলির জীবকে, ওরে কলির জ্ঞানন্ধরি। একবার যদি একজন ভক্ত সারা দিনের মধ্যে একবার আমার চরণে বসে যদি নয়নের জল দিতে পারে, ও তারি জীবনে যেন ধন্য। যদি কৃষ্ণ কাঁদিতে পারো, ও তারি জীবন যেন ধন্য। তাহলে শুধুমাত্র নয়নের জল ছাড়া আর ভগবান কিছু চাই, কিন্তু বাবা সেটাই আমাদের বড় অভাব, তাই না? নাচানাচি করার শ্রোতা অনেক পাওয়া যায়,
কিন্তু নয়ন জলে বুক ভাসিয়ে কীর্তন শোনার শ্রোতা জগতে যে বড় দুর্লভ। কৃষ্ণ নামে আদার মানুষ পাওয়া যায় না, কিন্তু আমার চৈতন্য মহাপ্রভু নদিয়ার মাঝে এসেছে, আর নদিয়ার মাঝে এসে ভগবান হইও আজ নিজেই কৃষ্ণ বলে কাঁদছে। কেন? আপনাদের আমাদের শিক্ষা দেবার জন্য। ওরে কলিজি, এই জগৎ সংসারে ভক্ত কৃষ্ণ বলে কেঁদে কত সুখ পায়, কৃষ্ণ বলে কেঁদে কত আনন্দ পায়। আমার তো বৃন্দাবনে কৃষ্ণ অবতারে জানা হয়নি, তাই আমি নদিয়ায় ভক্ত অবতারে যাব, ভক্ত হয়ে যাব। আমি মানুষের মতো দেহ ধারণ করব, আর মানুষের মতো দেহ ধারণ করে আমিও কৃষ্ণ বলে কাঁদব। বাবা মনে রাখবে, কৃষ্ণ বলে কাঁদলে যে কত সুখ পাওয়া যায়। কৃষ্ণ বলে কাঁদলে যে কত আনন্দ পাওয়া যায়। জগতে যে জন কৃষ্ণ বলে কাঁদতে পেরেছে, যে জনে কৃষ্ণ তো বক্ষ ভাষায় কাঁদে, তারে নয়ন জলে লাগলে ভগবান সারা জনম তার দরজায় বাঁধা থাকে। আপনারা বলবেন মমিতা কই এত কাঁদি এত ডাকি কৃপা তো হয় না, হবে কি করে? ডাকতে শিখেছি, ভালোবাসতে শিখেছি। আগে তো ডাকার মতো ডাকতে হবে, ভালোবাসার মতো বাসতে হবে। কি করে ভালোবাসবে গো? আমি এই হরিবাসরে শিখিয়ে দিয়ে যাই ভগবানের সঙ্গে কি করে প্রেম করতে হবে। আচ্ছা বলেন তো মা, তুমি যে ছোট্ট বাচ্চাটাকে জন্ম দিয়েছো, জন্ম নিয়ে মা বলে? একটা বাচ্চা ছেলে জন্ম নিয়ে তোমায় মা বলে, তোমায় বাবা বলে? ওকে বলি পড়াতে হয়। খোকা একবার মা বল, একবার বাবা বল, দাদা বল, দিদি বল, ভাই বল। এই যে বলি পড়াতে হয়, আর পড়াতে পড়াতে একদিন ওর কানটা এমন হয়ে যায়, একদিন ওর বাবা মা বলে ডাকতে বাধ্য হয়। কোনদিন যারা গৌর গোবিন্দ, যারা গোপাল সেবা করেন, ঠাকুর ঘরে গিয়ে বলেছে কিরে কাঠ আর মাটি পিতল হয়ে আছিস, একবার মা বল না বাবা, একবার বাবা বল। পড়িয়েছে বলি, আমার বিশ্বাস মা বলাবে। একদিন বলবেন, দুদিন বলবেন, 15 দিন বলবেন, 1 মাস বলবেন। এই বলতে বলতে ওর কানটা এমন হয়ে যাবে না, একদিন স্বপ্নের ঘরেও তোমায় মা বলে ডাকতে বাধ্য হবে। এই বিশ্বাস আর ভক্তিটা নিয়ে যদি তার সেবা করতে পারো, একদিন না একদিন ভগবত কৃপা হবেই হবে। কিন্তু মা হবে কি করে? এই যে এতজন বসে আছেন বলেন তো, কতজন একাদশী করেছেন? একটু হাতটা তুলে দেখান তো দেখি। এই কজন? রাধে রাধে। না গো না, তাহলে কৃপা হবে কি করে? যে এত সুন্দর হাতি দিল, পা দিল, চোখ দিল, কান দিল, বদন দিল, এত সুন্দর 10 ইন্দ্রিয়ের দেহ দিল, যার দেওয়া জিনিস আমরা করে খাই,
তাহলে পারি না একটা দিন আমরা ভগবানের ভাবনা ভাবতে, কি গো? কিন্তু বাবা হয় না, কারণ যারা জ্ঞানের জায়গায় বসে বাবা তারাই তো জ্ঞান পাপী হয়ে যায়, তাদের চৈতন্য নাই, আর জীব শিক্ষা দেবে কি করে? কিন্তু চৈতন্য মহাপ্রভু প্রত্যেক দিন ধুলাই গড়াগড়ি দিত, কেন? এই কলির জীবের চৈতন্য দেবার জন্য। ওরে কলির জীব, আমি বিশ্বের স্রষ্টা মালিক হয়ে, আমি ভগবান হয়ে ধুলাই গড়াগড়ি দিচ্ছি কেন? না আমি জগৎকে শেখালাম তোরাও সাধুগুরু বৈষ্ণব দেখলেই তাদের পদধূলাটা মাথায়। হরি বল, হরি বল। কারণ ভগবান যদি সরাসরি কারোর কাছে পদধূলা চাই বাবা দিতে রাজি হবে না, ওই জন্য তো সুরধনী গঙ্গায় গড়াগড়ি যায়। আপনারা যখন গিয়ে পায়ের ধুলাটা দিয়ে আসি, ওই ধুলাটা আমার ভগবান শ্রীঅঙ্গে লেপন করে। তিনি নিজে ভগবান হয়ে কৃষ্ণ বলে কাঁদছে কেন? আপনাদের আমাদের শিক্ষা দিচ্ছেন তোরাও কৃষ্ণ বলে কাঁদ। তাহলে চলুন সেই চৈতন্য মহাপ্রভু নদিয়ার ভাদ্রাকাশে যেদিনে দাঁড়িয়েছিল, সময়টা কেমন ছিল জানো? বৈষ্ণব মহাজনেরা পদাবলী লিখলেন, ওগো নদিয়া উদয়গিরি পরিণচন্দ্র নদিয়া মায়েরা একটা কথা বলি, এই যে কীর্তন শুনতে গেলে তো চুপচাপ বসে থাকতে নেই, আমার ভগবানের জন্য একটু কাজকর্ম করতে হয়। কি গো মায়েরা জানেন তো কাজকর্মগুলো কি কি? আমার মতো নাচতে হবে না, গাইতে হবে না, কিছু বলতে হবে না, মাত্র তিনটে ধ্বনি, শঙ্খ ধ্বনি, উলুধ্বনি ধ্বনি, আর যাদের যাদের হাত আছে প্রেম সেবা উত্তোলন করি হরি ধ্বনি। বাহ, আচ্ছা মা একটু উলুধ্বনি হবে তো? কই দেখি একটু প্রেম সে হতভাগিনীর বেলা উলুধ্বনিটা হোক। বাহ, ওগো নদিয়া ও দিদি গুণারে আমারে গোনা 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 রে নদিয়ায় উদয়গিরি আহা পূর্ণ চন্দ্র আমারে গৌরে হরি আজ কৃপা করি হইল কৃপা হইল আজ কৃপা করে হইল উদার কৃপা করি হইল বলি সোনার নদিয়া গোবর উদয়া সোনার নদিয়া গৌরদয় বলি নদিয়া নদিয়া ভাগ্য আকাশে বলে সোনার নদিয়া উদয় হলো কৃষ্ণের প্রচারী আবার সোনার নদিয়া উদয় হলো সোনার নদিয়া উদয় হলো বলি রাধে রায় করো বলে সোনার নদিয়া উদয় হলো বলি রাধে রায় করো বলে সোনার নদিয়া উদয় হলো সোনার নদিয়া উদয় হলো আজ কৃপা করে
হইল উদয়। নদিয়ার ভাগাকাশে আমার নিমাই চাঁদের উদয় হলো। কিন্তু বাবা এবার আমাদের জানা দরকার, নদিয়ায় আমার নিমাই যে এলো আপনাদের ডাকে আসেনি, এই আমাদের মতো কোনো সাধারণ কীর্তনিয়ার ডাকে আসেনি, এসেছিল কার ডাকে? শান্তিপুরের মাটিতে বুড়ো অদ্বৈত আচার্য গোসাই। আচ্ছা মা, পৃথিবীতে তো লাখ লাখ ভক্ত ছিল, কোটি কোটি ভক্ত ছিল, কারোর ডাকে এলো না, ওই অদ্বৈত আচার্যের ডাকে এলো কেন? এই অদ্বৈত আচার্যটাকে, এই অদ্বৈত আচার্যের একটা নাম হলো বাবা মৃত্যুঞ্জয়। অমাইরা বলো তো দেখি, মৃত্যুঞ্জয় কোন ঠাকুরকে বলে? বাহ, শিব ঠাকুরকে। শিব ঠাকুরের একটা নাম হলো মৃত্যুঞ্জয়। কেন? সত্য ত্রেতা দাপর এই তিন যুগে আমার বাবার মৃত্যু হয়নি, মানে একই শিব ছিল। আর এই কলিকালের মাটিতে ওই বাবা ভোলানাথ রূপ পরিবর্তন করে কলিকালের মাটিতে শান্তিপুরে নাভা দেবীর গর্ভে জন্ম নিয়েছে কমলাক্ষ। এনারই নাম হলো অদ্বৈত আচার্য। আর আমার মহাপ্রভুর প্রিয় নাম অদ্বৈত আচার্যকে নাড়া বলে ডাকত। তাহলে এবার আমাদের জানতে হবে বাবা, এই অদ্বৈত আচার্য কলিকালে শিব রূপে কেন এলো না? অনেক অনেক ভক্তরা বলে কলিযুগ তো ওই জন্য আসে। কলিযুগ ভালো নয়। কি গো মায়েরা, কলিযুগ ভালো নয়? কলির মতো কোন যুগই নয়। কারণ কোনদিন বলেনি সত্য যুগ ধন্য, ত্রেতা যুগ ধন্য, দ্বাপর যুগ ধন্য। কিন্তু মহাপ্রভু একটা কথা বারবার বললেন, কলিযুগটা হলো ধন্যাতি ধন্য। হ্যাঁ গো, কেন ধন্য হবে না? একবার দেখেছেন মায়েরা, লক্ষ্য করি, সত্য যুগে নারায়ণ হয়ে অস্ত্র ধরল, ত্রেতা যুগে রামচন্দ্র হয়ে অস্ত্র ধরল, দ্বাপরে কৃষ্ণ হয়ে অস্ত্র ধরল। কিন্তু কলিকালে আমার ভগবান কোন অস্ত্র শস্ত্র ব্যবহার করেছে না। এবি অস্ত্র না ধরিব, প্রাণেকারী না মারিব, প্রেম দিয়ে চিত্ত শুদ্ধি করিল সংহার। এই কলির মানুষ এত শান্ত মানুষ, এদেরকে প্রেম দিলেই এরা উদ্ধার হয়ে যাবে, একটু হরিনাম দিলে উদ্ধার হয়ে যাবে। তাহলে মায়েরা বুঝলাম কি কলি ভালো। তাহলে কলি যদি ভালো হলো, শিব কেন এলো না? কারণ অপরাধ। এই অপরাধ কাউকে কোনোদিন ছাড়ে না। শিব ঠাকুর যে অপরাধ করেছিল, ওই অপরাধের জন্য তো কলিকালে আর শিব রূপে আসতে পারছে না। অপরাধটা করেছিল কবি। এ কথা জানতে গেলে বাবা একটুখানি আমাদের যেতে হবে মহাভারত। এই মহাভারতে বাবা যুধিষ্ঠির মহারাজ করেছিল রাজস্বী যজ্ঞ। আর এই রাজস্বী যজ্ঞে আমার ভগবান কৃষ্ণ প্রত্যেককে দায়িত্ব দিয়েছেন। আর যুধিষ্ঠির মহারাজ বলেছিল, কৃষ্ণ কৃষ্ণ তুমি তো সবাইকে দায়িত্ব দিচ্ছ, ও কৃষ্ণ তুমি কোনো দায়িত্ব নেবে না। কথাটা কানে শুনে বলেছিল ভগবান কৃষ্ণ, যুধিষ্ঠির দাদা, ও যুধিষ্ঠির দাদা, আমি তো সবাইকে দায়িত্ব বুঝিয়েছি, কিন্তু জানো আমি আমার বেলা তো দুটো দায়িত্ব ফেলে রেখেছি। সবাইকে তুমি একটা করে দায়িত্ব দিয়েছো, আর তুমি তোমার বেলা দুটো দায়িত্ব নিয়েছো। কি দায়িত্ব কৃষ্ণ? কথাটা শ্রবণ করে বলেছিল, জানো যুধিষ্ঠির দাদা, আমার প্রথম দায়িত্ব হলো এই রাজস্বী যজ্ঞে যত সাধুগুরু ব্রাহ্মণ বৈষ্ণব আসবে, আমি নিজের হাতে তাদের দুটো চরণ ধৌত করে দেব। ও যুধিষ্ঠির দাদা, এই যে প্রত্যেকটা ভক্ত এলে তাদের পদযুগল ধৌত করাবো,
এই আমার প্রথম কাজ। আর দ্বিতীয় কাজ কি, ওরা যদি প্রসাদ পেয়ে চলে যায়, ওদের এঁঠো পাতাগুলো আমি নিজের হাতে নর্দমায় ফেলতে যাব। মায়েরা, এই এখনকার দিনে আমাদের মতো ছেলে মেয়েরা, আমরা তো গুরুজন ঘরে এলে আর পা ধোয়াতে চাই না। এই জায়গাটা একটু আস্বাদন করবেন মায়েরা, যদি কারোর একটু চৈতন্য ফিরে যায়। বিশ্বের স্রষ্টা মালিক ভগবান কৃষ্ণ রাজস্বায়ী যোগী যারা যারা আসছে প্রত্যেকের পদধৌত করছে। শুধু পদধৌত না, তারা প্রসাদ পেয়ে চলে গেলে তাদের এঁঠো পাতাগুলোও তুলে ফেলছে। আর এর আড়ালে কৃষ্ণ একটা কাজ করেছিল। কি কাজ জানো? ওই এঁঠোগুলো নিয়ে কৃষ্ণ পাতা ফেলতে যাচ্ছে, আর এঁঠোগুলো নিয়ে আমার কৃষ্ণ সারা গায়ে মাখছে। দেখেছিল যুধিষ্ঠির মহারাজ, কৃষ্ণ কৃষ্ণ ছি 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 ছি, এই নোংরা কাজটা তুই কেন করছিস? কথাটা শুনে বলেছিল, জানো যুধিষ্ঠির দাদা, আমি যে পাপী, সে কি তুমি পাপী বলে? শুধু পাপী নয়, আমি হলাম মহাপাপী। ভগবান কৃষ্ণ বললেন, সবাই পাপ করে, সবাই অন্যায় করে, আমি ভগবান বিচার করি। আর ভগবান যদি পাপ করে, সেই ভগবানের বিচারটা করবে কে? কি গো মায়েরা, যে বিচারের জায়গায় বসে সবার বিচার করে, আর সে যদি অন্যায় করে, তার বিচার করবে কে? ভগবান বললেন, আমার বিচার কাউকে করতে লাগে না, আমি আমার বিচার নিজে থেকে করে নিই। সে কি? আচ্ছা কৃষ্ণ, তুমি যে পাপটা করেছো, পাপটা কি? বলে, আমি একটা মুনিপুত্রকে হত্যা করেছি। মুনিপুত্রটাকে বিশ্বসভার মুনি ছেলে, যার নাম হলো মাগো রাবণ রাজা। ওই রাবণ রাজাকে হত্যা করে আমার রামচন্দ্রের পাপ হয়েছে। যুধিষ্ঠির কথাটা কানে শুনে হাসছে। কৃষ্ণ, তুমি তো হাসির কথা বললে। যে রাবণ রাজা দুরাচার, পাপাচার, ব্যভিচার, যে কিনা ভগবানের স্ত্রী চুরি করে, আজকে তার মতো পাপীকে হত্যা করে জীবনে পাপ হয়? ভগবান কৃষ্ণ বলেছিল, এইটাই তো জগতের লোকেরা জানে, যে আমি রাবণকে হত্যা করেছি। রাবণ ভালো মানুষ নয়, কিন্তু না, রাবণের মতো ভক্ত মানুষ লঙ্কাতে আর কেউ ছিল না। সব থেকে বড় ভক্ত ছিল এই রাবণ রাজা। আর সেই রাবণকে হত্যা করে রামচন্দ্রের পাপ হলো। সেই পাপ ধুলো কবি ত্রেতা যুগে ধোবার সুযোগ পাইনি, সুযোগ পেল কবি আজ যুধিষ্ঠিরের রাজস্বয় যোগ্য। ও মায়েরা, কারো যদি পা ধোমানো হয়, কি করে ধোয়াবো? পাত্রে জল নিতে হবে, একটা ঘটি নিতে হবে, আর যার পা ধোবাবো তার কাছে আমায় নত হতে হবে। তা কৃষ্ণ দয়াময় প্রত্যেকে আসছে, অগ্নিদেব, পবনদেব, বরুণদেব সবাই লাইনে দাঁড়িয়ে আছে। ব্রহ্মা, সাবিত্রী, ইন্দ্র, ইন্দ্রাণী সবাই যখন লাইনে দাঁড়িয়েছে, আর আমার কৃষ্ণ ভগবান প্রত্যেকের দুটো পা ধোয়াচ্ছে। আর এমত সময় মা পার্বতী ডাকছে, প্রাণনা, ও প্রাণনা, আর দেরি নয়, চলো এবার কৃষ্ণ আমাদের পা ধোয়াবে, এবার আমরা গিয়ে লাইনে দাঁড়াই। ভগবান দেখা মাত্র বলে উঠলেন, বৈষ্ণব, তোমার মতো বৈষ্ণবের পা ধোয়াবো বলে আজকের আমার রাজস্বয় যজ্ঞে এই কাজ। আর বাবা ভোলানাথ বলছে, পার্বতী তোমার কি মাথা খারাপ? তোমার যদি ইচ্ছে হয় তো তুমি লাইনে দাঁড়া, কিন্তু আমার পা আমার কৃষ্ণ কোনো মতেই ধুতে পারবে। এই কথাটা বলছে। আর বাবা ভোলানাথ মনে মনে চিন্তা করছে যে আমার পা ধোয়াবে না, তাহলে কি করব? লাইন থেকে বাবা বেলাইনে গিয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছে।
আর ঘুরতে ঘুরতে কৃষ্ণের চোখে ধুলো দেবে বলে বাবা ভোলানাথ একটা কুকুর হয়ে মায়েরা আপনারা বলবেন বৈষ্ণব মানুষ কুকুর হয়ে গেল বলে হয় কেন জানেন এই জগতে যত পশু পাখি আছে কুকুর হলো সবথেকে প্রভু ভক্ত ওর মতো প্রভু ভক্ত আর কিন্তু ত্রিজগতে কেউ নাই তা কুকুর হয়েছে বৈষ্ণব আর কুকুর হয়ে বাবা কৃষ্ণ আমার একটু পা ধোয়াতেই ব্যস্ত আর পায়ের মাঝখানটা একটু ফাঁকা দেখেছি আর কুকুর রূপী বাবা ভোলানাথ একেবারে পায়ের ফাঁক দিয়ে সবে মাথাটা দিয়েছে আর ভগবান চালাকি করে দুটো পা নিয়ে কুকুরের কানের কাছে চেপে অমাইরা যদি কুকুরের কানের কাছে চেপে ধরা যায় তাহলে কুকুর কি করবে ছটফট করবে না কুকুর ক্যাও ক্যাও করে আওয়াজ করবে না বারবার বলছে কৃষ্ণ ছেড়ে দে কৃষ্ণ ছেড়ে দে কৃষ্ণ ছেড়ে দে বলে ছাড়বো বলে ধরি না যারে ধরে ফেলি তারে ছাড়ি না আরে যারে ছেড়ে দেই তারে কোনোদিন ধরি না ভগবান বলছি ভোলানাথ তোমার মতো বৈষ্ণবের পা ধোবাবো বলে আজকের আমার এই দায়িত্ব এইবার বারবার তো কুকুর ছটফট করছে কৃষ্ণ আমি ভুল করেছি ভাই ছেড়ে দে বলে দাঁড়াও হে বৈষ্ণব তোমার মতো বৈষ্ণবের দুটো পা ধোয়ালে বোধহয় কমে পড়ে যেত তাই কৃপা করে করুণা করে আর ওই এক্সট্রা দুটো তুমি জুড়ে দিয়েছো আমাইরা শিব ঠাকুরের কটা পা দুটো পা আর কুকুরের কটা পা চারটে পা ভগবান ভুল বললো তোমার মতো বৈষ্ণবের দুটো পা ধোয়ালে বোধহয় আমার কম হতো ওই জন্য আরো এক্সট্রা দুটো জুড়ে চারটে করেছো বলি দাও দাও শোনো আমার কৃষ্ণ তত জোরে চেপে ধরছে বলে দাঁড়াও এবারে পায়ের ব্যবস্থা করতে হবে মোটা দড়ি নিয়ে কুকুরটাকে বেশ করে বেঁধেছে কিন্তু মা বাঁধলে কি হবে পা চারটে তো শুধু ছটফট করছে ভগবান বলে এবার একটু পায়ের ব্যবস্থা করি ভগবান একটা মোটা দড়ি নিয়ে কুকুরের চারটে পা এক জায়গা বেঁধেছে আর তো কিছু করতে পারছে না কুকুর শুধু নয়ন জলে ভাসছে আর বলছে কৃষ্ণ আমায় ছেড়ে দে আমি মানছি ভুল করেছি কুকুর হয়ে আমায় ছেড়ে দে বলে ছাড়বো না চারটে পা বেঁধে দি আমায়রা সবার পা কি দিয়ে ধোয়াচ্ছে ঘটিতে করে জল নিয়ে পা ধোয়াচ্ছে আর কুকুরের বেলা কি করেছে জানো খালে বেরি নদী নালা পুকুর ঘাটের জল নয় কৃষ্ণ দয়াময় আমার ওই কুকুরের চারটে চরণ বুকে ধরে কি করে জানো সবার পা খালবিল নদী নালার জল দিয়ে ধোয়াচ্ছে আর কুকুরের চারটে পা কি করে ধোয়াচ্ছে জানো ও তার চোখের জলে চলো চোখের জালে চরণ ধোয়াইছে এইবার কুকুর রূপী বৈষ্ণব কেঁদে কেঁদে বললেন কৃষ্ণ এই যে এই জন্মে কুকুর হয়ে যুধিষ্ঠির যজ্ঞে যে ভুল করেছে আজকে সেই ভুলের মাসুল আমাকে দিতে হচ্ছে ওরে কৃষ্ণ রে
আহা গো কলিকালে আমি আর শিব হব না, আমি শিব হব না রে। আরে তুই আমার কৃষ্ণ কবি না, আমি যাব শান্তিপুরে নাভা দেবীর গর্ভে, আমার নাম হবে অদ্বৈত আচার্য, আমি 12 বৎসর সুরধমিতে তুলসী ভাসাবো, আরে আমার ডাকে তোকে বৃন্দাবন থেকে নবদ্বীপে নামতে ওরে নামেতে হবে। আজ যেমন তোর চোখের জলে এই কুকুরের পা ধৌত করে দিলি, যেদিন বৃন্দাবন ছেড়ে নবদ্বীপে নামবি, যেদিন তোর শুনে আমার দেখা হবে, আমি শিব নয় তুই কৃষ্ণ নয়, তুই হবি আমার নিমাই। আরে আমি হব অদ্বৈত আচার্য, পৃথিবী কারোর ডাকি আসবি না, আমার ডাকি আসতে হবে, আরে যেদিন দেখা হবে ওরে এমনি করে চলো ধোবাই। আমি এইবার হরি বল হরি বল হরি বল। পড়ে গেলাম, সেদিন এমনি করে চরণ ধোয়াইব। আজকের সেই পরম বৈষ্ণব বাবা ভোলানাথ কলিকালে এলো শান্তিপুরী অদ্বৈত আচার্য, যার ডাকে আমার কৃষ্ণ নবদ্বীপে নেমেছে। অমাইরা তবে একা নয়, সঙ্গে আর একজনকে নিয়েছে, সে কে জানো? যারে দেখে তারে বলে দন্তে তৃণ ধরি, নিতাই যারে দেখে তারে বলে। আস্তে অমাইরা, তৃণ মানে কি গো? খড় খড়। ঘাস। বাহ, আমার নিতাই চাঁদ দাঁতে ঘাস নিয়েছে, নিয়ে কি করছে জানো? ওই নবদ্বীপের অলিতে গলিতে যারে দেখে তার পদ ধরে বলে, তোরা যা বলিবি আমি তাই শুনবো, তবে তোদের একটা কাজ করতে হবে। কি কাজ? তোরা আমারে আমারে কিনিয়া না একবার বদলে সবাই বল। একেবারে মানব হরি হরি। আস্তে। ওমাই জায়গাটার নাম কি জানো? ছোড়া চতুষ্পাদ, তাই তো? আচ্ছা, এই যে ছোড়াতে আমার নিতাই চাঁদ এসেছে, এসে কি করছে জানো? হরি নামের ডালাটা তো মাথায় করে সাজিয়ে নিয়েছে, নিয়ে কি করছে? পাইকারি 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 পাইকারি। আস্তে। আচ্ছা মা, আপনাদের এখানে চাষবাস হয় তো? হয়। আচ্ছা, এই যখন মাঠ থেকে সবজি তুলে এক জায়গায় দিয়ে দাও, মানে এক জায়গা দিয়ে দিচ্ছে বাবা সবজি, তাকে কি বলে? কি বলা হয়? একসঙ্গে সবজি দিয়ে দিলে কি বলে তাকে? পাইকারি। বাহ, ওমা আমার গঙ্গাসাগর এলাকায় ওখানেও বলে পাইকারি, আর আপনাদের ওখানে বলে পাইকারি। তাহলে নিতাই চাঁদ হরি নামের ডালাটা এনে কি করছে? পাইকারি 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 পাইকারি। যারা কীর্তন বোঝো একটু অনুভব করতে হবে। নিতাই চাঁদ বলছে পাইকারি, মানে হরি নামটা দেবে, আর একটা মানে হচ্ছে, একটু বুঝতে পারছেন? পাইকারি, আমি পাইকারি। এই হরি নাম দেব পাইকারি, হরি নামি দেব পাইকারে। এই তো অবস্থা। হরি বল হরি বল। এই তো অবস্থা। ওই জন্য নিতাই চাঁদ কি করবে? রাত্রিবেলা এসে বলছে পাইকারি, পাইকারে এই হরি নাম দেব পাইকারি। হরি নামি দেব পাইকারে। আমার
রাত্রিবেলা বিরক্ত হয়ে গিয়ে নিতাই চাঁদ কি করেছে জানো, কাউকে তো পাচ্ছে না, দেবে কার কাছে, শেষ পর্যন্ত দিচ্ছে কোথায়, দোকানে। দোকানে 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 ওমা কোন দোকান গো? চায়ের দোকান, পানের দোকান, মুদিখানা দোকান, স্টেনারি দোকান, কোন দোকান? মিষ্টি দোকান মিষ্টি দোকান। বাহ, ওই যে আমি বললাম হাজার ভক্তের দরকার নেই, একটা যদি মনের মতো ভক্ত পাওয়া যায় কীর্তন হয়, তাই না? ঠিক বলেছেন আমার বোনটি। তাহলে কোন দোকানে দিচ্ছে? দোকানে। এই দোকানে 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 যারা দোকান খুলে বসে আছে, হরি নামে দেব দোকান, যারা দোকানে খুলে বসে হরি নামে দেব দোকান, যারা দোকানে খুলে বসে হরি নামে দেব দোকানে। এত বলি নিতাই ভূমে গড়িয়া এত বলি নিতাই ঘুমে গড়ি বলি সোনার সোনার পর্বত যেন দেখো ধুলাতে লুটায় গো। আবার সোনার বত যেন ভুলাতে লুটায় গো। হেন অবতারে যারে রতি না জন্মিল, রতি না জন্মিল দাস লোচন বলে সেই পাপী এলো আর এলো এলো গেল রে দাস লোচন বলে সেই পাপি এলো গেল রে লোচন বলে সেই পাপি নিতাই গৌর প্রেমানন্দে হরি গেল রে লোচন বলে সেই পাপি এলো গেল রে লোচন বলে সেই পাপি এলো গেল রে দাস লোচন বলে সেই পাপি।